আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুরুতে একটা কথা বলি। কবি বলেছেন যে তোমার যখন অভাব থাকে, অভাবের সময় থাকে, তখন তুমি বিভিন্ন জায়গায় সফর করো, ভ্রমণ করো। কারণ যখন তোমার টাকা হয়ে যাবে, তখন তুমি তোমার টাকা কোথায় খরচ করবা, কোন ব্যবসার কাজে লাগাইবে, ওগুলা চিন্তা ভাবনা করে তো তুমি কুল পাইবা না। তুমি কখন ঘুরতে যাইবে, কখন কী করবা না করবা। আসলে মানুষের যখন টাকা পয়সা হয়, মানুষ মানে সময় কি ধরতে পারে না। আসলে তার ঘুম, তার সকল চিন্তা ভাবনা ওই টাকার দিকে চলে আসে। যার ফলে অনেক ধনী ধনী লোক আছে, দেখবেন যে তারা রাতে বিভিন্ন সময় ঘুমের ট্যাবলেট আরও বিভিন্ন মেডিসিন খেয়ে ঘুমায়। তারা কিন্তু একজন রিক্সাওয়ালা যেভাবে খুব শান্তি মতো ঘুমায়, ওগুলো কিন্তু ঘুমাইতে পারে না। ঠিক আপনার কাছে যখন টাকা হবে, তখন আপনি দেখবেন যে আপনার ঘুমটাও ঠিক ওই টাকার মতো মানে হয়ে গেছে। যত টাকা বাড়বে তত দেখবেন যে আপনার ঘুম শেষ, আপনার ঘুম আর হবে না। বিভিন্ন ট্যাবলেট খাইয়া খুইয়া আপনার অবস্থা খারাপ। আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন, ওই সময়টাও পাইবেন না। খালি মন চাইব অমুক ব্যবসার কাজ, অমুক মিটিং, তুমুক মিটিং, স্ত্রীকে সময় দেওয়ার মতো সময় পাইবেন না। আবার দেখবেন বিভিন্ন পার্টি, মানে এক কথায় আপনি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবেন। অথচ একটা রিক্সাওয়ালা দেখেন, একটা রিক্সাওয়ালাই কিন্তু আজকালকার কত সিএনজিওয়ালা যাইতেছে, কত এই যে অটো ভ্যান যাইতেছে। এর দিকে যদি খেয়াল করি তাহলে দেখবেন যে এরা সারাদিন কিন্তু কাজ করে না, সারাদিন কাজ করে না। যতটুকু কাজ করে মনে করেন দিন ভরা টাকা ইনকাম করে, রাতের বেলা স্ত্রীকে নিয়ে আরামসে একটা ঘুম দেয়। কোনো কথা নাই, না আছে কোনো চিন্তা ভাবনা, না আছে কোনো পেরেশানি। কারণ তার টাকা অল্প, তার সব কিছুই মানে অল্প অল্প। যার টাকা বেশি তার চিন্তাও বেশি। গুলিস্তা কিতাবে নাহাবি মির্জামত একটা কথা বলছিলাম আর কি, শেখ সাজি রহমতুল্লাহ আলাই, যে যে যত ধনী বেশি সে তত অভাবীও বেশি। এক লোক, শেখ সাজি রহমতুল্লাহ আলাই, একবার মসজিদে জামাতে বসছে। তো এক গরিব লোক এসে বলতেছে যে আল্লাহ, আমার তো টাকা নাই, আমার টাকা পয়সা দরকার। আর একজন ধনী ব্যক্তি আয়ও কইতাছে যে আমার আরও টাকা দরকার, আরও টাকা দরকার। আসলে আপনার যদি একটা সাইকেল থাকে, আপনার মনে বাহারে আমার যদি একটা হুন্ডা থাকতো, আর আপনার যদি একটা হুন্ডা থাকে, হুন্ডার তো বিভিন্ন ক্যাপাবিলিটি থাকে। হুন্ডা থাকে হয়তো আপনার একটা হিরো হুন্ডা আছে, হিরো স্প্লেন্ডার, এটা আমাদের সামনে দেখতেছেন এই যে হিরো স্প্লেন্ডার হুন্ডা। তো আপনার যদি এরকম একটা হিরো স্প্লেন্ডার হুন্ডা থাকে, তখন আপনার মনে হবে যে পাঁচ দেখেন কিন্তু বড় ভাইয়া সুজুকি হুন্ডা আর বিভিন্ন ব্র্যান্ডের হুন্ডা নিয়ে আসছে। তো যখন মানে আপনার মনে চাইবে যে বড় একটা হুন্ডা কিনি, আবার তারপরে মনে করেন যে যখন আপনি বড় একটা হুন্ডা কিনে ফেলেবেন, আপনার শখ পূরণ হয়ে গেছে, ওখানেই কিন্তু আপনার শখ শেষ না। তারপর মনে হবে যে গাড়ি দেখতেছেন, এই গাড়ি আপনার কিনতে মন চাইবে। যখন গাড়ি কিনবেন তখন আপনার মন চাইব কি, ধীরে ধীরে মনে করেন একটা যদি আমার একটা হেলিকপ্টার হইতো, একটা এরোপ্লেন হইতো, বিভিন্ন চিন্তা ভাবনা। আসলে দুনিয়াটাই হচ্ছে আপনার একটা প্রতিযোগিতার স্থল। এক জ্ঞানী ব্যক্তি মারা গেছিল, মারা যাওয়ার পরে সে বলতেছে, মানে তার কবর খুঁড়া লোকে একটা তাবিজের মধ্যে পাইছে যে দুনিয়াটাই হচ্ছে একটা প্রতিযোগিতার স্থান। আপনি যখন ছোট ছিলেন তখন আপনি চিন্তা ভাবনা করছেন, আরে কবে একটু হাঁটা পারো, এপ্রাবারা শিখবো, কবে শিখুন। যখন এপ্রাবারা শিখলেন, যখন মাটির মধ্যে হালকা হামা করে দিতে পারেন, তখন মনে লাগে কবে আবার হাঁটা 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 শিখুন। হাঁটা যখন শিখলেন, তখন কবে গাড়ি কিনুন। এইভাবে আপনার ধীরে ধীরে কিন্তু আপনার স্বপ্ন কী হইতেছে, একটার পরে একটা আপনার খালি মানে স্বপ্ন খালি উচ্চাকাঙ্ক্ষার দিকে যাইতেছে। শেষমেশ কী হয়, আপনার মৃত্যু একসময় আপনার ঘরের কাছে এসে ধরা দেয়। শেষ মৃত্যুর দলিলে সব কিছু লিখে দেয়, সব কিছু দুনিয়ার সব কিছু ছাইড়ে দেয়, কিন্তু চলে যাওয়ার লাগে। আমার দাদার কথাই বলি, আমার বাপ দাদার আলহামদুলিল্লাহ মোটামুটি আমার পরিবারের অবস্থান ভালো। দেখা গেল আমরা তো যদি ডাক্তারের মনে বলতো যে 1 কোটি টাকা লাগবো তোমার দাদার আমি সুস্থ করে দিব, আমার বাপ চাচা দুজন আছে, আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতাম যে আমার দাদারা যাতে কী করি বাঁচিয়ে আমার দুনিয়াতে রাখি। কিন্তু কি সম্ভব হয়েছে? কোনোভাবে সম্ভব হয় নাই। দেখা গেছে যে 1 সপ্তাহ হয়তো 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করছি, খরচ করার পরে কিন্তু আমরা রাখা পারি নাই, মৃত্যুবরণ করছি। এই যে ধন সম্পদ সব কিছু, টাকা পয়সা সব কিছু রেখে গেছে, কিছুই নিয়ে যেতে পারেন। এমনকি তার শরীরে একটা বাইটা পর্যন্ত ছিল, এই বাইটাও কিন্তু তারে আমরা দিয়ে পারিনি।
আসলে মানুষের জীবনটা এমনই। জীবনের প্রথম মানুষ যখন দুনিয়াতে আসে, এক কানে আজান আর এক কানে একামত দেওয়া হয়, কিন্তু ওই আজান একামতের কিন্তু নামাজ নেই। নামাজ কি হয়? নামাজ কিন্তু হয় না। তো দেখা যায় কি, এই যে আমরা জানাজা শেষ যখন ব্যক্তি মৃত্যুবরণ করে শেষ যখন, তখন কিন্তু তার জানাজা নামাজে কিন্তু আজানও হয় না, একামত হয় না। শুধুমাত্র মসজিদে এলান দেয় যে অমুক ব্যক্তির বাবা, অমুক ব্যক্তির দাদা, অমুকের চাচা, তমুকের মামা মৃত্যুবরণ করছে, আইসা জানাজা পইরা শেষ। এই যে জীবন, জীবন এখানেই সমাপ্তি। তো পরিশেষে একটা কথাই, যদি কেউ অল্পে তুষ্টি থাকা, হাদিসের মধ্যে আছে আল কানিউ গানিয়ুন ওয়া ইন কানা জাইআন। কেউ যদি অল্পে তুষ্টি থাকতে পারে তাহলে তার জীবনই ধন্য, তার জীবনটাই সফল। আসলে এখন আমি হয়তো বেতন পাই 10,000 টাকা, 10,000 টাকার কিছু উপরে। তো এখন আমার মনে হচ্ছে বেতন যদি কিছু বাড়তো। ঠিক আমার মতো এমন কিছু লোক আছে যাদের বেতন আছে 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা। যাদের 40,000 টাকা বেতন আছে তারা কিন্তু চাইতেছে, তাদের কিন্তু ওই 40,000 টাকা কিন্তু হইতেছে না, মানে চাইতেছে আমার বেতনটা যদি একটু বাড়তো। কিন্তু আমি 10,000 টাকা পাই, 10,000 টাকার মধ্যে কিন্তু চলে যেতেছি। যে যে পরিমাণ পায় সে কিন্তু ওই পরিমাণের মধ্যে চলে যেতেছে। কিন্তু আমরা মানুষ কী করি? আসলে মানুষ আমরা লুবি। আমরা কী করি? যাই রে, আমার যদি আরও কিছু বেতন কিছু বাড়তো, আরও কিছু বাড়তো। আসলে আপনার বেতন বাড়ার সাথে সাথে দেখবেন যে আপনার খরচটাও কিন্তু বাইরে গেছে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনার যে পরিমাণ রিজিক আছে, যে পরিমাণ আপনার ভাগ্যে আছে, ওই পরিমাণ আপনার আসবেই। আরেকটা কথা আছে, রওজাতুল আদবে পড়ছিলাম যে আর রিজকু মাকসুমুন আল কানিউ গানিয়ুন ওয়া ইন কানা জাইআন। যে অল্প তুষ্ট ব্যক্তি যদিও সে ক্ষুধার্ত হয়, যে অল্প দুষ্ট ব্যক্তি, যে আপনার কাছে 10 টাকা আছে, 10 টাকা থাকা সত্ত্বেও যদি আপনি 10 টাকাটা মনে করেন দেন আমার কাছে অনেক টাকা আছে, অনেকের কাছে তো এটাও নাই। আমার কাছে একটা হিরো স্প্লেন্ডার হুন্ডা আছে, অনেকের তো একটা সাইকেলও নাই, অনেকের তো এটাও নেই। এটা যদি ভাবতাম তাহলে কিন্তু আমাদের মানে যে আমরা যে পরিমাণ যে অবস্থানের ভিতরে আছি, ওইটাই কিন্তু আমাদেরকে মানে ভালো লাগতো। পূর্বে যে একটা হাদিস বলতেছিলাম, ভুলে গেছিলাম। হাদিসটা হলো যে আর রিজকু মাকসুমুন, আপনার রিজিকটা হচ্ছে বন্টনকৃত। ইয়াতলুবুল আবদা আকসার মিম্মা ইয়াতলুবুল আবদ। মানুষ যে পরিমাণ মানে তার রিজিক অন্বেষণ করে, তার থেকে মানে বেশি রিজিক তাকে অন্বেষণ করে। মানুষ রিজিক অন্বেষণ করবো কি? রিজিকই তারে অন্বেষণ করে। আপনার রিজিক যে মানে কালকে কোন জায়গায় আছে, আজকে কোন জায়গায় আছে, এটা কিন্তু আপনার জন্মের আরও আগে কিন্তু আল্লাহ তাআলা রেখে রাখছে। এই জন্য এটা নিয়ে ধরে পারার কোনো মানে হয় না, কিন্তু চেষ্টা তো করতে হবে। আমরা মানুষ, আমাদের তো চেষ্টা ছাড়া উপায় না, আমাদেরকে চেষ্টা করতে হবে। তো পরিশেষে একটাই কথা, আপনি যে অবস্থানে আছেন, যে জায়গায় আছেন, আপনি আপনার ওই অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকেন, দেখবেন আপনি সুখে থাকতে পারবেন। এছাড়া যদি আপনি খালি উপর দিকে তাকান, উপর দিকে দেখবেন একসময় আপনার আকাশ ছুটে ইচ্ছা করবে, কিন্তু আপনি যদি আপনার নিচের স্তরের লোকে, আপনি যে স্তরে আছেন, সুখে থাকার একটাই মৌলিক উপাদান, সেটা হচ্ছে আপনি যে স্তরে আছেন ওর থেকে যদি নিচে তাকান, যে আমার তো একটা ভালো জুব্বা, ভালো একটা জুতা, ভালো একটা টুপি, সুন্দর অবস্থা আছে, অনেকের তো এটাও নাই, অনেকে ফুটপাতের মধ্যেই কাঁপতাছে, এই করতেছে, এরকম। আপনি যদি আপনার নিচের দিকে তাকান তাহলে দেখবেন যে আপনার জীবনটা সুন্দর। আর যদি খালি উপরের দিকে তাকান তাহলে দেখবেন যত পেরেশানি আছে সব পেরেশানি আপনার মধ্যে আসবে। তো আজকের কথা এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।